আজকে আমি একটা আসলে কথা বলতে চাই যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমাদের একটা সামাজিক ইস্যু নিয়ে। সামাজিক ইস্যু কি? সামাজিক একটা অনুষ্ঠান, সেটা হচ্ছে বিয়ে। বিয়ের অনুষ্ঠানে আমাদের আসলে বাংলাদেশে বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে এই ঘটনাটা আমি খুব দেখেছি আসলে, এবং এটা আমার কাছে মনে হয় যে শেয়ার করার মতন একটা জিনিস। সেটা হলো যে আপনি দেখেন যে বাংলাদেশে মুসলিম বিবাহের যে রীতি, সেখানে কিন্তু একটা মেয়ে তার মেয়ের পরিবার থেকে ছেলের পরিবারে আসছে। আসলে ভালো কথা, আসছে, খুবই আনন্দের বিষয়, কিন্তু এই আনন্দটা একদম প্রথম দিনেই তিক্ততা পর্যায়ে নিয়ে যায়। কেমন একটা বউ বা বিয়ের পরে মেয়ে যখন এই পরিবারে আসে, ছেলের পরিবারে আসে, ছেলের পরিবারের, বিশেষ করে ছেলের পরিবার না হলেও ছেলের পরিবারের মামা, খালা, চাচি, ফুপু, প্রতিবেশী, প্রতিবেশীর বাড়ির কাজের বিটি, তারপরে ধরেন আরও আশেপাশে সারাউন্ডিং যত জনগণ থাকে, এদের তখন একটা কাজ হয়। এই কাজটা হলো এই বিয়ের অনুষ্ঠানে এই মেয়ের পরিবারের ভুল ধরা শুরু হয়, এবং ওই মেয়ের ভুল ধরা শুরু হয়। তার মানে একটা মেয়ে যখন একটা পরিবারে আসে, নতুন একটা পরিবারে আসে, তাকে আসলে যতটা চমৎকারভাবে ওয়েলকাম করা যেত, সে ওয়েলকামের ধরনটাই থাকে হচ্ছে ভুল ধরা নিয়ে। এবং দেখবেন এই ভুল এমন একটা পর্যায়ে চলে যায়, ভুল ধরা, মেয়ে খাটো কেন, মেয়ে কালো কেন, মেয়ে বাম দিকে বেশি তাকায় কেন, মেয়ে ডান দিকে বেশি তাকায় কেন, মেয়ে বা ডান হাতে পানির গ্লাস ধরলো কেন, বাম হাত দিয়ে জগ ধরলো কেন, মেয়ে কেন আগে ডান পা ফেললো বাড়িতে ঢোকার আগে, কেন বাম পা ফেললো না, মেয়ের শাড়ি কেন গ্রিন, কেন লাল না, মানে মেয়ের চুল কেন ছোট, কেন বড় না, মেয়ের বাড়ি থেকে কিছু শেখায়নি, একে সালাম দিতে হবে, ওকে সালাম দিতে হবে, মানে এমন কোনো ইস্যু নাই যেটা নিয়ে আসলে ভুল ধরা শুরু করে না। এই যে বাড়ির খালা, মামা, চাচা, চাচিরা যে ভুল ধরা শুরু করে, এইটার সাথে সুর মেলানো শুরু করে সে বাড়ির জনগণও, সে বাড়ির মা, ছেলের মা ভুল ধরা শুরু করে, ছেলের ছোট বোনও ভুল ধরা শুরু করে, বাড়িতে যে কাজের মেয়ে থাকে সেও ভুল ধরে, আম্মা, খালাম্মা দেখেন আপনার বেটার বউ এটা পারে না। এই যে ভুল ধরা যে রীতিনীতি, এবং প্রথম 3-4 দিন এইটা নিয়ে আসলে এমন একটা তিক্ততা পর্যায়ে নিয়ে যায় ওই বউয়ের, মানে বউ কিংবা ওই মেয়ের লাইফে আসলে এমন একটা তিক্ততা তৈরি হয় না? মানুষের ফার্স্ট ইমপ্রেশনেই তো প্রেম ভালোবাসা হয়। সো একটা ছেলের পরিবারে যদি ওই মেয়েটাকে যদি ভালোভাবে যদি গ্রহণ করতো প্রথম থেকেই, তাহলে দেখতেন যে এই ভালো লাগাটাই তার সামনের জীবনে, সামনের চলার পথ, অন্যদেরকে নিয়ে একসাথে থাকার যে আগ্রহ, সেইটা আরও বেড়ে যায়। কিন্তু প্রথম দিন থেকে সে যখন এই ভুল ধরার শিকার হয়, ভুল মানে প্রত্যেকটা কাজেই ভুল, প্রত্যেকটা কাজে ভুল, তার কাছে মনে হতে পারে যে এতদিন তাহলে আমি কী করলাম। সে মেয়ে যত শিক্ষিতই হোক, সে মেয়ে জজ, ব্যারিস্টার, এমনকি ধরেন সে মানে সে হচ্ছে আমাদের খালেদা জিয়ার মেয়ে পুতুল, হ্যাঁ। সো পুতুলকেও যদি কেউ বিয়ে করে এবং সে যদি মধ্যবিত্ত পরিবারের হয়, সে যদি যে পরিবারে যাবে দেখবেন তাকেও ভুল ধরা শুরু করেছে, মা কিছু শেখায়নি, মা প্রধানমন্ত্রী হয়েছে তো কি হয়েছে, এগুলো সামাজিকতা শেখায়নি, মানে সামাজিকতা শেখার কোনো শেষ নাই। সো এই যে প্রথম দিনই যেখানে একটা ভালো ওয়েলকামিং একটা পরিবেশ তৈরি করা যেত, চমৎকার করে গ্রহণ করা যেত, এই যে ভালো লাগাটা তৈরি হতো মানুষের প্রতি মানুষের, এই ভালো লাগাটা দিয়ে কিন্তু সারা জীবন পার করা যেত। আর প্রথম 2-3 দিনে যে তিক্ততা এনে দেয় এই মেয়ের জীবনে, এই মেয়ের কোনো দিনই চাইলেও ভালোভাবে কাউকে গ্রহণ করতে পারে না। আসলে দিন শেষে দূরত্ব তৈরি হয়, এবং এক্ষেত্রে সবথেকে বেশি যে দায়ী বাবা মা, যদি একটু মানে সেই ছেলের বাবা মা, সেই ছেলের পরিবার যদি এটাকে হ্যান্ডেল করতে পারে তাহলে কিন্তু খুবই ভালো। আর আমাদের কিছু খালা, আমাদের কিছু মামা, চাচা, চাচি, ফুপু এরা থাকবে, এদের কাজই হচ্ছে ভুল ধরা। তার বাড়িতে তার বেটার বউ, মানে তার মেয়ে, ধরেন আমার চাচির কথা বলি, আমার চাচির মেয়ে বেলা 12টার দিকে ঘুম থেকে উঠলে সমস্যা নেই, কিন্তু বেটার বউ সে যদি সকাল 6টার জায়গায় 6:15টায় ওঠে তাইলেই সমস্যা। বাবা মা কিছু শেখায়নি, সংসারে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, বাসি কাপড় চোপড় নিয়ে কতক্ষণ থাকবে, তার বিটি কিন্তু বেলা দুপুর 2টার আগে বা বেলা 12টার আগে কিন্তু ঘুম থেকে ওঠে না আর কি, হ্যাঁ। সো এইগুলো আমাদের সমাজে আছে, এগুলো পরিবর্তন হওয়া উচিত। আর দিন শেষে ওই যে আমাদের খালাদের, আমাদের মামাদের কিংবা আমাদের মায়েদের একটা কমন একটা ইস্যু আছে যে ইন কেস ছেলে, মেয়ের স্বামী, মানে মেয়ের জামাই যদি মেয়ের কথায় ওঠে আর বসে, তখন সেই মা খুব গর্ববোধ করে মানুষকে গিয়ে বলে, আমার মেয়ের যে জামাই পেয়েছে, আমার মেয়ে হচ্ছে মানে কি যে রাজকপালা, হ্যাঁ, রাজকপালের মেয়ে আমার মেয়ের জামাইটা আমার মেয়ের কথা ছাড়া উঠেও না আর বসেও না। আর আমার ছেলেটা হয়েছে একটা কুত্তার বাচ্চা, বউয়ের কথা ছাড়া উঠেও না বসেও না, আমি আমার ছেলেটাকে নিয়ে একেবারেই পারি না। তো এই হচ্ছে আমাদের মায়েদের অবস্থা, আমাদের মানে পারিপার্শ্বিক আত্মীয় স্বজন, মা, খালা, চাচা, চাচি, ফুপু, সবারই একই অবস্থা। তবে এইগুলো থেকে আসলে পরিবর্তন আনা উচিত।
আপনি যে দিন শেষে আপনার ওই প্রতিবেশীর আপনার ঘরে থাকবে না, দিন শেষে আপনার বোন, আপনার ননদ কিংবা আপনার যা আপনার ঘরে সংসার করে দেবে না, ওই বেটার বউটাকে নিয়ে আপনাকে থাকতে হয় আসলে। তো প্রথম দিনই যদি তিক্ততা তৈরি করেন, সারাটা জীবন কিভাবে হবে? বাংলাদেশে ম্যাক্সিমাম বউ শাশুড়ির সম্পর্কটাই তিক্ততার সম্পর্ক হয়, এবং শুরু হয় প্রথম দিন থেকে, শুরু হয় ওই আপনার আত্মীয় স্বজনের মাধ্যম দিয়ে আর কি। আর বিয়ে শাদী ব্যাপারটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত ব্যাপার। আপনি 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 অনেক অ্যারেঞ্জ করে, ঘটা করে, দেখে শুনে 100টা মেয়ে দেখে একটা মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিলেন, টিকলো না, কোনো কিছু লাভ নেই। হয়তো ওই ছেলেটা পছন্দ করে একটা মেয়েকে বিয়ে করেছে, দিন শেষে সেই মেয়েটা যত খারাপই হোক, কিন্তু সেই মেয়েটাই দিন শেষে সংসার করে যাচ্ছে। সো এই জিনিসটা একেবারেই আল্লাহ নির্ধারণ করে দেয়। সো এইখানে আসলে এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি করার আমার কাছে কোনো কিছু মনে হয় না। কিন্তু দিন শেষে যদি কেউ পছন্দ করে বিয়ে করে, তাহলে তো তার ত্যায্যপুত্রই হয়ে যায় আর কি। কিন্তু দেখে শুনে অনেক জায়গায় অনেক বিয়ে দিয়েছে মানুষজনকে, টেকেনি দিন শেষে আর কি। সো এটা একদম আল্লাহ প্রদত্ত, আল্লাহর প্ল্যান, এখানে আপনি আসলে কিছু করতে পারবেন না। তবে প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে মেয়ে যখন প্রথম ঘরে আসে, এটা একটা চমৎকার ওয়েলকাম হওয়া উচিত, চমৎকারভাবে তাকে গ্রহণ করা উচিত। তাহলে সারা জীবনই দেখবেন যে একটা মধুর সম্পর্ক থাকবে। আর প্রথম দিনই যদি ওই খালা, চাচা, চাচিদের তিক্ততার ভিতরে যদি একটা মেয়ে যদি একটা ঘরে ঢোকে, তার আসলে ওই পরিবার ভালো লাগে না, এটাই স্বাভাবিক।